বিষম সমস্যা মানে এরকম সমস্যা হয়েছে এখন তার মানে এই আলুর এই পরিবেশ বর্তমান হয়তো রাস্তা দিয়ে কেউ গেলেও গাল পারে আলুর গন্ধ বা হয়তো কি দিয়ে ফেলাবো মানে লেবার যে ই করবো লেবারের পয়সা দিবার মতো সক্ষম নাই যে হয়তো অন্য জায়গায় গাড়ি দিয়ে নিয়ে হয়তো নদীতে ফেলাবো বা কোনো জায়গায় ফেলাবো এতে এইসব জায়গায় হয়তো ফেলানো হয় ফেলানোর পরে হয়তো রাস্তাতে মানুষ লোকগুলা যায় হয়তো গালি পারে যে এই কিসের গন্ধ বা মানুষগুলা এরকম ঠিক না বা হয়তো এইসব জায়গায় মানুষে ফালায় নাকি আর ফালাইবো কোন জায়গায় তেমনি ধরনের কোনো একদম নষ্ট হয়ে গেছে দেখেন তা হয়তো এইগুলা তো আর ওই যে এইসব বস্তু তা নেই আমি কোন জায়গায় ফেলাবো ফালানোর মতো না নয় এই নাই আর কি আপনাদের কিরকম টাকা লোকসান হবে? আমার পরাই আপনার আমি অল্প কিছু করছি আর হয়তো আমার চেয়ে বহুত কিছু করছে আমার কমসে কম 1-1.5 লাখ টাকা দাম নেই যাইব হয়তো কিছুমান 3-4 লাখ টাকা 5-7 লাখ টাকা এরকম দাম হয়তো লোকসান হইব বর্তমানে আলুর বাজার বর্তমান বাজার কই তার মানে নেওয়ার মানুষই নাই হয়তো বস্তা হিসাবে হয়তো বেচা হইতে আছে 150 টাকা 200 টাকা প্যাকেট হয়তো 50 কেজি 55 কেজি এরকম থাকে আর কি বস্তায় তাহলে কোন সিস্টেম নাই বর্তমান তাই তো ফেরি কি বন্ধ হইতে আছে তাহলে হয়তো কোনো জায়গায় যায় এইরকম গতি হয়েছে কোনো জায়গায় ফেরি কি আর গেলেও তাহলে হয়তো গাইল পারে এই পয়সা গেছে বা পচা আলু বা গন্ধ নিয়ে যা এরকম আর কি এখন সরকারের কাছে কি বলবো আর তার মানে সরকারে যদি কোনো অনুদান বা ই দেয় হয়তো তাহলে হয়তো আমরা টিকবার মতন সুবিধা হইব তাছাড়া তাহলে অন্য কোনো গতি নাই তাহলে কি করবো তাহলে আমার কৃষক আমরা আলু খেতি করছি কিন্তু বৃষ্টিতে বানপানি আমাকে আলুগুলা পয়সা গেছে আমরা খেতে থেকে আলুগুলা উঠে বের করি নাই যাই কিছু উঠাইছি তাও একলা বেশ পারবার নাই তার পাশে পয়সা গইলে কোনো দিকেই আমার আলু কোনো হানি নেয় না আমরা এই যে ঋণ ধার করে আনছি বহুটা ঋণ ধার করছি হ্যাঁ তখন মানুষের পয়সা চাই আমরা পয়সাও দিতে পারবার নাই হ্যাঁ তখন আমাগো ভাত খামো যে চাইল আনুম হ্যাঁ পয়সাটা নাই হ্যাঁ চলা মানে আমাকে খুব অসুবিধা সরকারে যদি আমাগো সহায় করে তাহলে আমরা খুব মানে অল্প বাঁচুম আর কি আর ভবিষ্যতে যে আমরা আলু ক্ষেত করুম আর হ্যাঁ করবার রাস্তা আমাকে নাই রাস্তা সব আমরা হারিয়ে হালাইছি হ্যাঁ আর আলু যা উঠাইছি 200 বস্তা আলুর লগে লগে একবারে গায়ে খেতে থেকে আনছি আর ফালিয়ে দিছি টামলা দিয়ে যাই আনছি হ্যাঁ বেচাও পারি না সব পাগারে ফালিয়ে দিছি হ্যাঁ ওখান যা বাচ্চা আছে এগুলা বেচাও পারবার নাই হ্যাঁ বিঘায় মোটামুটি 50,000 টাকার খরচ হয়েছে উঠানে টোটানে কামলা টামলা সারে টারে সারেরও দাম হ্যাঁ আর বিধানেরও দাম বিধান নাই 3,000 3,500 টাকা প্যাকেট বিধান হ্যাঁ 1 বিঘায় বিধান গেছে 15,000 টাকা সারে গেছে হইলো 10,000 টাকা কামলা জামলায় হালে ডালে আমাকে 50,000 টাকা আর যদি তার মধ্যে 50,000 টাকা হয়েছে তার মধ্যে আমাকে 5,000 টাকা করে বিঘায় উঠে নাই আমি তার মানে কি কম এতিয়া মানে দাদাই কলে এই কথাটো তাৰমানে এই যে আমি যে খেতি কৰিছো এইবাৰ তাৰমানে বৰষুণত একেবাৰে মানে আলু উঠাব পৰা নাই আৰু যিবিলাক আমি উঠাইছো সেইবিলাক এতিয়া বেছি বিক্ৰী কৰিব মানে বেপাৰী পোৱা নাই বেপাৰী দুই এটা চিনাকি আছে সিহঁতে কয় ক'ত পঠাব পৰা নাই এনেকুৱা হৈছে কণ্ডিশ্যনটো গেলি পচিটো নষ্ট হৈয়ে আছে এতিয়া মোৰো মানে অলপ চলপ মই নিজেই বেচিছো কি কৰিম আৰু মানে বাজাৰত নি যোৱাৰ পাছত মানে 200 টাকা বস্তা 150 টাকা বস্তা এনেকে বেচিছো খৰচটো উঠা নাই আর আলু যেতিয়া আমি খেতিৰ পৰা উঠাইছো সেই কামলা লৈ বা বস্তা কিনি লেবাৰ খৰচ কৰি যে উঠাইছো যিকেইটা পইচা মানে খৰচ গৈছে সেইকেইটা পইচাও মোৰ এতিয়া মানে হাতত ল'ব পৰা নাই মানে দুখৰ বিষয় এইটোৱেই যে মানে এইবাৰ মানে এনেকুৱা যে হ'ব আমি কোনো মানে ভাবিব পৰা নাই এনেকুৱা কণ্ডিশ্যন এতিয়া মানে এইটো উপায় নোহোৱা হৈছে মানে মইতো এইটো মনে মনে ভাবি আছো যে মোৰ অলপ এতিয়া আছে সেইকেইটা বিক্ৰী কৰি মই মানে ক'ৰবাত কামত যাবই লাগিব এনেকুৱা হৈছে খবৰ চবৰ মানে আমি আজি আপোনালোকক লগ পালো ইমান দিন বিভাগে মানে 1 মাহ আগতে 1.5 মাহ আগতে একজন আহিছিলে ইঞ্চুৰেঞ্চ কৰিব বুলি কৈছে তাৰপিছত আৰতো খবৰে নাই আমি নাম দি দিলো আৰু বহুত মানুহে দিছে এতিয়াতো সেইটোও খবৰ মানে পোৱা নাই কি হ'ব নহ'ব ইঞ্চুৰেঞ্চটো আমি ইঞ্চুৰেঞ্চ এতিয়া কেনেকৈ কৰিম আমাক কোনো সুবিধা দিলেহে আমি কৰিব পাৰিম আমিতো এইটো নাজানোৱে চৰকাৰে এতিয়া আমাক কিবা সুবিধা দিলেতো আমাৰ ভালেই হয় কিন্তু এতিয়া ক'ত সুবিধা একো সেইটো চিষ্টেমটো আমি
ইয়ে গমে পোৱা নাই ক'ত দিব আর দিলে তো ভালেই হয় অলপ চলপ দি দে বিঘা কিমানকৈ লোকচান হৈছে? লোকচান এতিয়া কি কম যে মই প্ৰথমত ক'লো না মানে এইবাৰ বিঘাত মানে পইচা যে চালান যে যিবিলাক গৈছে সেইটোতো বাদে দিছো এতিয়া পাছত যে খৰচ কৰিছো আনুমানিক কিমান খৰচ? বিঘাত আমাৰ 50,000 ওপৰতে গৈছে মানে কিছুমান মানে খেতি ভাড়া লৈ কৰিছো নিজৰ খেতি অলপ কম গৈছে কিন্তু গ'লে কি হ'ব এই পইচাটো এবাৰ মানে কামদাৰ দামটো উঠি নাহে বিঘা মোটামুটি আমাৰ এই মন্দিৰ অঞ্চলত তো সবেই 10 বিঘা 15 বিঘা 5-7 বিঘা এনেকৈ কৰে গৰীব মানুহ হ'লেও আমাৰ খেতিৰ ওপৰতে নিৰ্ভৰ অ কিছুমানে তো বেছিও কৰে সেইটো বাদে দিলো কিছুমানে আপোনাৰ 50 বিঘা 40 বিঘা এনেকুৱা কৰে কিন্তু দুৰ্ভোগ আপোনালোকৰ এতিয়া আলু খেতি আমাৰ লগত যে দুৰ্ভোগ আমাৰ লগত হয়তো আমি প্ৰকাশ কৰিব নোৱাৰোঁ কিয়নো আমি যে ইমান পইচা ইমান খেতি কৰিছোঁ মানুহে বা ইণ্টাৰেষ্ট কৰি আনি বা খেতি লিজি লৈ সেইবিলাকত আমি আলুটো দূৰৰ কথা বোনা যে পইচা যিখিনি খৰচ গৈছে বিধান হালৰ ঔষধৰ বা কামলাৰ যিখিনি খৰচ গৈছে সেইখিনি পইচা বাদেই এতিয়ালৈকে আমি যে আলু যে তুলিছোঁ সেই পইচাখিনি বিক্ৰী কৰিব নোৱাৰোঁ চাওক আমাৰ আলুখিনিৰ অৱস্থা কি হৈছে গোটেই পচি গৈ আছে পইচা গৈ আছে মানে কুকুৰো খাব নোৱাৰে কুকুৰেও নাখায় মানুহেতো দূৰৰ কথা এনেকুৱা অৱস্থা হৈ গৈছে লোৱাৰ মানুহ নাই 1 কেজি আলু লোৱাৰ মানুহ নাই কোনোবাই যদি লৈ লওঁ 1 কেজি দিম আমি 1 কেজি বিক্ৰী কৰিম তই লওক কোনোবাই যদি আছে মোটামুটি কিমান কুইণ্টেল আলু হৈ আছে সেইবিলাক আমি মুখতে প্ৰকাশ কৰিব নোৱাৰিম হাজাৰ হাজাৰ মানুহৰ বিঘা হাজাৰ হাজাৰ মানুহৰ বিঘা এনেকুৱা অৱস্থা মানুহৰ পানীত যেনে হাঁহ নচৰে সেনেকুৱা অৱস্থা হৈ গৈছে গোটেই আমাৰ ভাগবৰ সমষ্টিৰ মন্দিৰ অঞ্চলৰ অসমৰ মাজত মন্দিৰ অঞ্চলৰ বিখ্যাত খেতি লৱাৰ আসামৰ মন্দিৰ অঞ্চলৰ বিখ্যাত খেতি সেই খেতি আমাৰ এনেকুৱা দুৰৱস্থা আপোনালোকে চালে এতিয়া গম পাব ষ্টৰত ৰাখিব পৰা নাই পৰ্যাপ্ত ষ্ট'ৰ আছে নেকি? পৰ্যাপ্ত ষ্টক নাই আমাৰ যে আলুবিলাক ষ্টৰত ৰাখিম সেই ক্ষমতাটো আমাৰ নাই সেই সুবিধাটো আমাৰ নাই আমি অসম চৰকাৰ এইখিনি আবেদন জনাওঁ ৰাইজৰ হৈ যেনে অসম চৰকাৰে আমাক যে মন্দিৰ অঞ্চলৰ বাকী আলু খেতিৰ বিষয়ে কিবা সুবিধা কৰি দিয়ে যেন এইখিনিয়ে